আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সোনু উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে শিক্ষার্থীদেরকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি আমি আনামুল হক, সহকারী শিক্ষক, সোনু উচ্চ বিদ্যালয় ফেনী সদর, ফেনী। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমাদের আজকের বিষয় নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অধ্যায় প্রথম। দেখো আমরা স্ক্রিনে কি লিখেছি, একটি বাক্য, সে আমাকে চেনে। এটা কি বাক্য? তোমাদের উত্তর সঠিক, সে আমাকে চেনে। এই তিনটি কি শব্দ? তোমাদের উত্তর সঠিক। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব বাংলা ভাষার শব্দ ভান্ডার। তোমরা প্রত্যেকে তোমাদের খাতায় পাঠ শিরোনাম লিখে ফেলো, বাংলা ভাষার শব্দ ভান্ডার। আজকে পাঠের শিক্ষণফল, এই পাঠ শেষে শব্দের সংজ্ঞা বিশ্লেষণ করতে পারবো, শব্দ শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবে, বাংলা ভাষায় প্রচলিত শব্দের বৈচিত্র্য শনাক্ত করতে পারবে। দেখো আমরা একটু পাঠ সম্বন্ধে জেনে নেই। বাংলা ভাষা গোড়াপত্তনের যুগে সামান্য সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলো। নানা ভাষার সংস্পর্শে এসে এর শব্দভাণ্ডার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে তুর্কি আগমন ও মুসলিম শাসন পত্তনের সুযোগে ক্রমে প্রচুর আরবি ও পার্সি শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। এরপর হলো ইংরেজ। তোমরা দেখতে পাচ্ছ কি, এটা যখন শুরু হয় গোড়াপত্তন যুগে সামান্য সংখ্যক শব্দ ছিল, পরবর্তীতে বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্পর্শের কারণে এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর অনেকগুলো শব্দ আমাদের ভাষায় যোগ হয়েছে, যা আমাদের ভাষাকে সমৃদ্ধ করেছে। পরবর্তীতে ইংরেজ শাসন আমলে আমরা দেখতে পাচ্ছি তাদের নিজস্ব সাহিত্য এবং সংস্কৃতির বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ লাভ করে। বাংলা ভাষায় ওই সব শব্দগুলোকে আপন করে নিয়েছে। এভাবে বাংলা ভাষায় যে শব্দ সম্ভারের সমাবেশ হচ্ছে সেগুলোকে পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছেন। ভাগগুলোকে এখন আমরা জানবো। বাংলা ভাষার শব্দ ভান্ডার দেখো 5 প্রকার: তৎসম শব্দ, অতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। তৎসম শব্দটা কি তোমরা স্ক্রিনে দেখো, যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে তৎসম শব্দ বলে। তোমরা স্ক্রিনে ভালোভাবে দেখো যে এখানে একটা বানানটা একটু সামান্যটুকু ভুল হয়েছে, সোজাসুজি, এই বানানটা ঠিক করে দিচ্ছি এখন। সোজাসুজি, এটা হবে সোজাসুজি। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে সংস্কৃত শব্দ বলে, মানে কোন রূপ পরিবর্তন হয় নাই। তৎসম একটি পারিভাষিক শব্দ, এর অর্থ হচ্ছে তার সমান। তার বলতে সংস্কৃতের সমান। এখন থেকে আমরা তৎসম শব্দগুলো কি? তৎসম শব্দগুলো হচ্ছে চন্দ্র, সূর্য, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, হস্ত, চর্মাকার, জ্যোৎস্না। এই যে এরকম পর্যন্ত আমরা দেখলাম। এখন এক নজরে তোমরা দেখো, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, হস্ত, চর্মকার, জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত, এগুলো হচ্ছে তৎসম শব্দ।
এবার জানবো আমরা অতৎসম শব্দ। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, কিছুটা পরিবর্তন হয়েছে, আর এই শব্দগুলোকে বলা হয় অতৎসম শব্দ। যেমন আমরা দেখি এর উদাহরণগুলো দেখি আমরা। যোচনা, জ্যোৎস্না থেকে যোচনা হয়েছে। শ্রাদ্ধ, শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ। গিন্নি, গৃহিণী থেকে গিন্নি। বৈষ্ণব, বৈষ্ণব থেকে বৈষ্ণব। কুৎসিত, কুৎসিত থেকে কুৎসিত। এক নজরে যে সকল অতৎসম শব্দ আমরা ইতিমধ্যে দেখলাম তা দেখো: যোচনা, শ্রাদ্ধ, গিন্নি, বৈষ্ণব, কুৎসিত। এখন দেখো তদ্ভব শব্দ। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন দ্বারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান লাভ করেছে, সেই সব শব্দকে তদ্ভব শব্দ বলেন। এগুলো কি আমরা এখন একটু দেখব। দেখো, এগুলো হচ্ছে হাত। হাত এসেছে কিভাবে তোমরা দেখো। সংস্কৃত হস্ত থেকে প্রাকৃত ভূত হয়েছে, তদ্ভব সেটা হাত হয়েছে। চামার, এটা সংস্কৃত চর্মাকার থেকে চম্মার, পরবর্তীতে চামার। এক নজরে তদ্ভব শব্দ হাত এবং চামার। এখন দেখো দেশি শব্দ। বাংলাদেশের আদিম অধিবাসীদের যেমন কোল, মুন্ডা ইত্যাদির ভাষা ও সংস্কৃতির কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এ সকল শব্দকে দেশি শব্দ বলে। দেখো কি: ডিঙা, ঢেঁকি, ডাব, ডাগর, চোঙ্গা, টোপর, কুলা, গঞ্জ। এখন অনেক সময় কিছু শব্দ আছে, এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না, কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস পাওয়া যায়। কিছু দেশি শব্দ আছে, দেখি আমরা এগুলো কি কি। যেমন কুড়ি, এটা কোল ভাষার একটি শব্দ। কুড়ি বলতে আমরা কি বুঝি? বিষ কি বুঝি। চুলা, মুন্ডারি ভাষা, তোমরা দেখতে পাচ্ছ, চুলা সবাই চেনো। প্যাট, যে তামিল ভাষার একটি শব্দ। এক নজরে আমাদের দেশি শব্দগুলো দেখো: কুলা, গঞ্জ, চোঙা, টোপর, ডাব, ডাগর, ডিঙা, ঢেঁকি, কুড়ি, প্যাট, চুলা ইত্যাদি। এগুলো হচ্ছে দেশি শব্দ। এবার চলো বিদেশি শব্দ। বিদেশি শব্দের আগে আমরা কিছু কথা জেনে নিই। রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলাদেশে স্থান করে নিয়েছে, এইসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। এইসব বিদেশি শব্দের মধ্যে আরবি, পার্সি এবং ইংরেজি শব্দই বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া আরও কিছু আছে: পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি ভাষারও কিছু শব্দ বাংলায় শিখেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, মায়ানমার, মালয়, চীন, জাপান প্রভৃতি দেশেরও কিছু শব্দ আমাদের ভাষায় প্রচলিত আছে। যেটা আমরা প্রথমেই বলেছি, বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্পর্শের কারণে আমাদের ভাষায় বিভিন্ন শব্দ, বিভিন্ন বিদেশি শব্দ আছে। এখন আমরা বিদেশি শব্দগুলো পড়ব। দেখো, এই ছবিতে কি দেখতে পাচ্ছি? একজন আরাবিয়ান, আরবের মানুষ। এরপর দেখো এটা কি? এটা ক্যালিওগ্রাফি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এটা হচ্ছে কি? আরবিক ক্যালিওগ্রাফি। তাহলে আমরা এখন পড়ব আরবি শব্দসমূহ। আরবি শব্দ আবার দুই প্রকার, একটা হচ্ছে ধর্ম সংক্রান্ত আর হচ্ছে প্রশাসনিক। এখন দেখো আমরা ধর্ম সংক্রান্ত শব্দগুলো দেখি। আল্লাহ, ইসলাম, ঈমান, ওযু, কুরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবিহ, যাকাত, হজ, হাদিস, হারাম,
হালাল। এই পর্যন্ত যেগুলো দেখলাম এগুলো ছিল আমাদের ধর্ম সংক্রান্ত শব্দ। এখন দেখো প্রশাসনিক ও সংস্কৃত সংক্রান্ত শব্দগুলো। আদালত, তোমরা সবাই দেখতে পাচ্ছ ছবিতে। আলেম, ইনসান যেটা হচ্ছে মানুষ। ঈদ, উকিল, ওজর, এজলাস যেখানে বিচারক তার বিচার কার্য পরিচালনা করে সেটা হচ্ছে কি এজলাস। আলেম যেটাকে আমরা জ্ঞান বলি, কানুন নিয়ম। কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মুক্তার, রায় যেটা মুক্তার সাহেব যেটা বিচারক লেখে সেটা হচ্ছে কি রায়। এক নজরে আমরা আরবি শব্দগুলো দেখে নিই। ধর্ম সংক্রান্ত আল্লাহ, ইসলাম, ইমান, উজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবিহ, যাকাত, হজ, হাদিস, হারাম, হালাল। প্রশাসনিক ও সংস্কৃতি সংক্রান্ত যেগুলো আছে আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মুক্তার, রায় ইত্যাদি। ইতিমধ্যে তাহলে আমরা আরবি শব্দগুলো দেখলাম। এখন দেখো এটা কোন দেশের পতাকা তোমরা কি জানো? এটি হচ্ছে ইরানের পতাকা। ইরানের অপর নাম কি? পারস্য। সেই পারস্যের যে শব্দগুলো সেগুলোকে আমরা বলি পার্সি শব্দ। পার্সি শব্দ দুই প্রকার, ধর্ম সংক্রান্ত এবং প্রশাসনিক ও সাংস্কৃতিক বিষয়। এখন দেখো ধর্মীয় বিষয়গুলো যেগুলো আছে খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা। দেখতে পাচ্ছি ইফতারি করছে রোজা শেষে। এখন দেখো প্রশাসনিক ও সংস্কৃতি সংক্রান্ত যে সকল শব্দগুলো আছে কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ। তারিখ একটি মরাবেটে একটা পার্সি শব্দ। তোষক, দপ্তর, দরবার, দোকান, দস্তখত যেটাকে আমরা স্বাক্ষর বলে থাকি। দৌলত, নালিশ অভিযোগ দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ খেলার মাঠে, সেটাকে আমরা কি বলি নালিশ। বাদশা, বেগম, বান্দা, মেথর, রসদ। রসদ মানে খাদ্য, যেটা পার্সি আরো বিবিধ শব্দ যেগুলো দেখো আদমি, মানুষকে আদমি বলা হয়। আমদানি, রপ্তানি, জানোয়ার, জিন্দা, নমুনা এটাকে স্যাম্পল, বদমাইশ, রপ্তানি এটা আগে বললাম, হাঙ্গামা। এক নজরে পার্সি শব্দগুলো দেখো ধর্ম সংক্রান্ত খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা এগুলো ছিল ধর্ম। এখন দেখো প্রশাসনিক ও সংস্কৃতির যে সকল শব্দগুলো আছে কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোষক, দপ্তর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশা, বান্দা, বেগম, মেথর, রসদ। এখন দেখো আরো কিছু শব্দ আছে আদমি,
আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রপ্তানি, হাঙ্গামা। আচ্ছা, এখন আমাদের আরপি পার্সি শাসন। এবার দেখো, তোমরা একটা ছবি দেখো, তোমরা কি জানো ইনি কোন দেশের মানুষ? দেখতে পাচ্ছ তোমরা অ্যান্ডারসনকে। অ্যান্ডারসন কোন দেশের ক্রিকেটার? তিনি ইংল্যান্ডের ক্রিকেটার, তোমরা জানো। তাহলে ইংল্যান্ড হচ্ছে কি ইংরেজ। আজকে আমরা পড়বো ইংরেজি শব্দ। এখন দেখো, ইংরেজি শব্দের মধ্যে অনেকগুলো শব্দ আছে যেগুলো ইংরেজি উচ্চারণে। যেমন দেখো, ইউনিভার্সিটি, এটা বর্তমানে বাংলাদেশে প্রচলিত একটি শব্দ এবং এটা বাংলায় স্থান করে নিচ্ছে ইউনিভার্সিটি। তোমাদের অনেকের ইচ্ছা যেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এবং দি শিকাগো, যেগুলো বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। ইউনিয়ন, আমরা সবাই যে চিনি ইউনিয়ন। কলেজ, এটা একটা ইংরেজি শব্দ, পুরোপুরি ইংরেজি উচ্চারণে। টিন, নোবেল, নভেল আমরা যেটাকে বলি কি উপন্যাসের ইংরেজিতে বলি। নোটবুক, আমরা অহরহ বলি নোটবুক। পাউডার, এটা বলে থাকি, দেখতে পাচ্ছ এরপর পেন্সিল। ব্যাগ, ফুটবল, তোমাদের খেলার ইচ্ছে করে? হ্যাঁ, তোমরা এই করোনাকালীনে বাসায় বসে খুব বেশি খেলা যাবে না। মাস্টার, যেমন আমাদের দেশে শিক্ষককে কি বলে? আমরা মাস্টার, এবং মাস্টারের একটা বিদেশি শব্দ। তোমরা দেখতে পাচ্ছ এটা 3 ইডিয়টের একটা ছবি। লাইব্রেরি, বিশাল এক লাইব্রেরি তোমরা দেখছিলা। স্কুল, তোমাদের এখন স্কুল বন্ধ, যদি এখানে স্কুলটা খোলা আছে। এই ছিল আমাদের ইংরেজি। এখন দেখো পরিবর্তিত উচ্চারণে কিছুটা পরিবর্তন হয়ে গেছে। যে সকল শব্দ, আফিম, এটা একটা দ্রব্য যেটা আমরা বলি অফিস বা অনেকে অফিস বলে, সেটাই হচ্ছে কি অফিস। স্কুল, যেটা আমরা বলছি বক্সকে বাক্স। হসপিটালকে হাসপাতাল, এটা হচ্ছে বারডেম হাসপাতালের চিত্র। আমরা বোতলকে বোতল বলে থাকি। এক নজরে দেখো ইংরেজি শব্দগুলো, যেগুলো ইংরেজি উচ্চারণে: ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নোভেল, নোট, পাউডার, পেন্সিল, ব্যাগ, ফুটবল, মাস্টার, লাইব্রেরি, স্কুল। আর পরিবর্তিত উচ্চারণ যেগুলো দেখো, আফিম, পাশাপাশি ইংরেজিটা দিয়ে দিয়েছি স্যার। অফিস, স্কুল, বাক্স, হাসপাতাল, বোতল। এ ছিল আমাদের ইংরেজি শব্দ। এখন দেখো, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ছবিতে কাকে? ক্রিস্টিয়ানো রোনালদো। তোমরা কি জানো রোনালদো কোন দেশের? তোমরা নিশ্চয়ই জানো, পর্তুগিজ। আজকে আমরা পড়ব পর্তুগিজ শব্দ। দেখো, এটা কি? আনারস। আনারস একটি পর্তুগিজ শব্দ। আলপিন, আলমারি, গির্জা, গুদাম, ছাবি, পাউরুটি, আমরা যে পাউরুটি খাই এটা আমরা বাংলায় বলি, কিন্তু শব্দটা হচ্ছে মূলত পর্তুগিজ একটি শব্দ। পাদ্রি, খ্রিস্টান পাদ্রি। বালতি, এক নজরে পর্তুগিজ শব্দগুলো দেখো: আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, ছাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। এখন দেখো, তোমরা কি ওনাকে চেনো? হ্যাঁ, গত বিশ্বকাপে সেরা খেলোয়াড় ছিল এমবাপ্পে। এমবাপ্পে কোন দেশের খেলোয়াড়? ফ্রান্সের। ফ্রান্সকে আমরা কি বলি? ফরাসি বলি। তাহলে চলো এখন ফরাসি শব্দগুলো দেখে নেই। কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ। এক নজরে ফরাসি শব্দ: কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ। তোমরা কি জানো এজার্সিটি কোন দেশের? এটি হচ্ছে হল্যান্ডের বা ডাচ, যাকে আমরা বলে থাকি ওলন্দাজ। ওলন্দাজ শব্দ থেকে স্ক্যাপন,
দেখতে পাচ্ছ এটা তাস, তাসের যেটা এটাকে বলা হয় ইস্কাপন। এরপর আছে টেক্কা, তারপরে আছে তুরুপ, তারপরে আছে রুইতন, হরতন। তাহলে যে আমরা শব্দগুলো দেখলাম এগুলো ছিল কি আমাদের ওলন্দাজ, যেগুলো কি ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন। এবার দেখো কিছু গুজরাটি শব্দ আছে, ভারতের গুজরাট থেকে যেগুলো এসেছে। খদ্দর, হ্যাঁ। তারপরে আছে আমরা অনেকে কুমিল্লার যে খদ্দরের জামা কাপড়, এটা খদ্দর। হরতাল, তাহলে আমরা বাংলাদেশের খুব পরিচিত একটি শব্দ, এটা প্রতিবাদের একটি মাধ্যম হরতাল। খদ্দর এবং হরতাল এই দুটি গুজরাটি শব্দ, এবং এই দুটি হরতাল শব্দটি বেশি আসে পরীক্ষায়, তোমরা মনে রাখবে। এখন দেখো পাঞ্জাবি শব্দ, যেটা বর্তমান ভারত এবং পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের ভাষা। চাহিদা, চাহিদা এটি পাঞ্জাবি শব্দ, তোমরা এটা দেখতে পাচ্ছ চাহিদা রেখা। শিখ, এটা হচ্ছে শিখ সম্প্রদায়। চাহিদা এবং শিখ এই দুটি হচ্ছে পাঞ্জাবি শব্দ। এখন দেখো তুর্কি শব্দ, তুরস্ক থেকে যে শব্দগুলো এসেছে আমাদের। চাকর, তোমরা দেখতে পাচ্ছ চাকর, চাকু, চাকর, চাকু, তোপ। এটা হচ্ছে এই যে তোমরা দেখো স্ক্রিনে, এই যে এটা হচ্ছে কামানের যে অংশটুকু বাজানো হয় এটাকে বলা হয় তোপ। তোপ ধ্বনি দেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানে, সেটি হচ্ছে এই তোপের ধ্বনি দেওয়া হয়। দারোগা সাহেব, হ্যাঁ। তার মানে কি দেখলাম, চাকর, চাকু, তোপ, দারোগা। এখন দেখো কিছু চীনা শব্দ, চীনের চা, চিনি, চা এবং চিনি, চা, চিনি, চানাচুর। এগুলো হচ্ছে মনে রাখা খুব সহজ, চা, চিনি, চানাচুর, এগুলো হচ্ছে চাইনিজ শব্দ বা চীনা শব্দ। মায়ানমার আমাদের পার্শ্ববর্তী, দেখো এটা কি লুঙ্গি। লুঙ্গিটা হচ্ছে একটি বার্মিজ বা মায়ানমার শব্দ। লুঙ্গির সাথে আর মিলিয়ে আছে একটা ফুঙ্গি। ফুঙ্গিটা হচ্ছে এই যে বৌদ্ধ যে ভিক্ষুরা যে কাপড়টি পরে, যেটা এখানে কোনো সেলাই দেওয়া হয় না, সেটা হচ্ছে ফুঙ্গি। লুঙ্গি, ফুঙ্গি গেল। এখন দেখো জাপানি শব্দ, রিক্সা। বাংলাদেশে প্রচলিত যে বাহনটি এটা হচ্ছে রিক্সা, এটা একটি জাপানি শব্দ। হারিকেরি, রিক্সা এবং হারিকেরি দুটি জাপানি শব্দ। এখন কিছু শব্দ দেখো মিশ্র, যেটা বিভিন্ন ভাষা, দুইটা ভাষা মিলিত হয়ে হয়েছে। রাজা, বাচ্চা, রাজাটা হচ্ছে তৎসম শব্দ, বাচ্চাটা হচ্ছে পার্সি শব্দ। হাট, বাজার, হাট হচ্ছে বাংলা, বাজার হচ্ছে পার্সি। হেড, মৌলবী, হেড হচ্ছে ইংরেজি মৌলবী সাহেব দেখতে পাচ্ছ, আর মৌলবীটা হচ্ছে পার্সি, হেড মৌলবী। হেড, পণ্ডিত, অন্যভাবে ইংরেজি পণ্ডিত হচ্ছে তৎসম শব্দ, আর যত সকল শব্দ দেখবে যে কি মূর্ধন্য আছে এগুলো, তার মানে হচ্ছে এগুলা তৎসম শব্দ। খ্রিস্টাব্দ, ইংরেজি এবং তৎসম, খ্রিস্ট এবং অব্দের যুগে খ্রিস্টাব্দ। ডাক্তারখানা, আমরা এই যে ডাক্তার মহোদয়, ডাক্তার হচ্ছে ইংরেজি শব্দ, খানা পার্সি, ডাক্তারখানা। পকেট মার, দেখতে পাচ্ছ সুচারুরূপে পকেট মারছে, পকেট এবং মার ইংরেজি এবং বাংলা দুইটা মিলে পকেট মার। চৌহদ্দি, চৌহদ্দি বলতে আমরা যেটা পরিসীমা বলি, পার্সি যোগ আরবি একটা শব্দ। এই যে চৌহদ্দি বলে এতটুকু যে যাতে চারপাশ কতটুকু, এটাকে বলা হয় চৌহদ্দি। এরপর দেখো এক নজরে এই মিত্র শব্দগুলো দেখো, রাজা, বাদশা, তৎসম, পার্সি ছিল এখন। এরপর হাট বাজার ছিল বাংলা পার্সি, হেড মৌলবী ছিল ইংরেজি পার্সি, হেড পণ্ডিত ছিল ইংরেজি তৎসম, খ্রিস্টাব্দ ছিল ইংরেজি তৎসম, ডাক্তারখানা ছিল পার্সি ছিল, পকেটমার ছিল ইংরেজি বাংলা, চৌহদ্দি ছিল পার্সি আরবি। আমাদের এই পর্যন্ত ছিল আজকে আমাদের আলোচনা। তোমরা ইতিমধ্যে এই শব্দগুলো দেখেছ, যে এখন আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকে যে আমাদের ভাষা ভাষা সম্বন্ধে তোমরা পারবে। আরও দেখো কিছু শব্দ আছে আমাদের, আমরা যদি বলি পারিভাষিক কিছু শব্দ, সেই পারিভাষিক শব্দগুলো কি আমরা দেখি। পারিভাষিক শব্দগুলোর মধ্যে আছে অক্সিজেন বা অম্লজান। অক্সিজেনের বাংলা হচ্ছে কি অম্লজান। হাইড্রোজেন, উদ্যান। নথি, ফাইল। প্রশিক্ষণ, ট্রেনিং।
ব্যবস্থাপক ম্যানেজার, বেতার, রেডিও। বর্তমানে এটা দেখা যায় না, এটা একসময় যথেষ্ট পরিমাণ জনপ্রিয় ছিল, আমাদের এই অঞ্চলে দেখা যায় খুবই কম দেখা যায়। মহাব্যবস্থাপক জেনারেল ম্যানেজার, সংক্ষেপে বলে হয় জিএম। সেক্রেটারি সচিব মহোদয়। স্নাতক গ্রাজুয়েট, যারা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করে সমাপনী অনুষ্ঠানে এই ধরনের পোশাক পরে থাকে। পোস্ট গ্রাজুয়েট স্নাতকোত্তর, যেমন আমার ইতিমধ্যে আমি স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছি। পোস্ট গ্রাজুয়েট তাকে বলা হয় স্নাতকোত্তর, স্নাতকের পরে। ফাইনাল সমাপ্তি, এর সাথে ক্লাসের হয়ে যাক সমাপ্তি। আর একটা আছে সাময়িকী, পিরিয়ডিক্যাল। সমীকরণ ইকুয়েশন, তোমরা জানো ইকুয়েশন, তোমরা দেখতে পাচ্ছ যে সমীকরণ করো, সমীকরণের ইংরেজি হচ্ছে ইকুয়েশন। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে পারিভাষিক শব্দগুলো। মূল্যায়ন আজকে করব না, শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতক্ষণ পর্যন্ত ক্লাসে ছিলে, সকলকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে।